আসসালামু আলাইকুম। আমার কাছে একটা ট্রেডমিল আসছে। ট্রেডমিলের মোটর দিয়েছে, আপনার মাদারবোর্ড দিয়েছে, আর এই যে প্যানেল বোর্ডটাও দিয়েছে গোটাটাই। তো সমস্যা হচ্ছে আপনার কোনো ডিসপ্লে নাই, এটা একবার ঠিক করে দেওয়া হয়েছিল, দিয়ে আবার ফেরত দিয়েছে এটা সমস্যার কারণে। তো সমস্যাটা দেখে আমি কানেকশন দিয়ে নিয়ে এখনও কানেকশন দিব। তো মোটরটা দেখে একবারে বাচ্চা মোটর মনে হচ্ছে। এখানে লেখা আছে 1.5 ওয়াটস এটা, আর এখানে লেখা আছে কন্টিনিউ টু 0.8 এইচপি, মানে 1 হর্টসও না, ডিসি মোটর। তো এটা আমি একটু সার্কিটটা একটু দেখে নিই যে সমস্যাটা কোথায়। এটা আপনার এই সার্কিটেও হতে পারে, আবার আপনার ওই প্যানেল বোর্ডেও সার্কিটও হতে পারে। তো আমি একটু কানেকশনটা দিব। কানেকশন দিয়েছি এখানে লাইট জ্বলছে, মানে এই বোর্ডটা ওকে আছে আপনার। এখন তাহলে প্যানেল বোর্ডের সমস্যা হতে পারে। এই যে বাজারের সমস্যা হয়েছে, দেখেন শব্দ হয়েছে, পিট 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 করে শব্দ হয়েছে, তার মানে এটা প্যানেল বোর্ডের সমস্যা। তাহলে আমি বোর্ডটা একটু ওপেন করি। ওপেন করার পর আমি দেখছি যে সমস্যাটা কোথায় আছে। এখানে ভোল্টেজ তো ঠিকই আছে, পাওয়ার সাপ্লাই, এই যে লাইট জ্বলছে, তার মানে পাওয়ার সাপ্লাই, এই বোর্ড পাওয়ার সাপ্লাই ওকে আছে। তারপরেও আমি পাওয়ার সাপ্লাইটা মাপবো যে 12 ভোল্ট অ্যাকুরেট আছে কিনা, ভোল্টেজটা ডাউন হয়েছে, আপ ডাউন হয়েছে, এটা আমাকে একটু দেখা লাগবে। তাহলে আমি প্যানেল বোর্ডটা একটু ওপেন করে দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় আছে। প্যানেল বোর্ডেই সমস্যা হতে পারে। তাহলে প্যানেল বোর্ডটা আমি ওকে করে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি মিটার লাগাইছি, আমি এখানকার 12 ভোল্টটা মাপবো যে 12 ভোল্ট এখানে অ্যাকুরেট আছে কিনা। এই যে দেখেন ভোল্টেজ ঠিক আছে, যে 11.19 ভোল্ট আছে, মানে এখানকার ভোল্টেজ ঠিক আছে, ভোল্টেজ আপ ডাউনও হচ্ছে না। এই যে আমি মিটার ধরেছি এখানে 11.9 ভোল্ট, এই যে 11.9, মানে 12 ভোল্টই আছে এখানে, ঠিক আছে, ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে না। তার মানে এই পাওয়ার সাপ্লাই ঠিক আছে। তাহলে সমস্যাটা হচ্ছে এই প্যানেল বোর্ডের সমস্যা। এই প্যানেল বোর্ডটা আমি এখন ওপেন করব। ওপেন করার পর এটা সমস্যাটা দেখব, দেখে আমি দেখাচ্ছি। এটা আমার মিটারটা ভালো মিটার, এটা ঠিক আছে, ভোল্টেজ আপ ডাউন হচ্ছে না। তাহলে আমি প্যানেল বোর্ডটা ওপেন করে নিই। এখানে ভোল্টেজ ঠিক আছে, এই যে 12 ভোল্টই আছে, এখানে সমস্যা নেই। এই যে এখানেও 12 ভোল্ট পাবো, এই যে এখানেও 12 ভোল্ট আছে। তাহলে আমার সমস্যাটা হচ্ছে প্যানেল বোর্ডের সমস্যা। তাহলে আমি সমস্যাটা সমাধান করি। তো সমস্যাটা এখানে নাই যেহেতু, তাহলে আমি প্যানেল বোর্ডটা ওপেন করে ফেলি যে সমস্যাটা কোথায় আছে। আমি প্যানেল বোর্ডটা ওপেন করছি। প্যানেল বোর্ডটা ওপেন করলাম, ওপেন করে দেখছি ভিতরে একবারে সবই এসএমডি পার্টস। তাহলে আমাকে একটু বোর্ডটা চেকিং করতে হবে, কোনো পিএফ ক্যাপাসিটার হয়তো শর্ট হয়ে আছে, এর কারণে ভোল্টেজটা ড্রপ মারছে। তাহলে আমি এটা একটু কাজ করে নিই, কাজ করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। কাজ করা অবস্থায় একটু ক্যামেরাটা ধরার সমস্যা হয়ে যায়, কারণ এখানে আমার কেউ নাই, নাতে কাজ করা অবস্থাতে আমি ক্যামেরাটা চালু রাখতাম। এখানে একটা সমস্যা হয়ে যায় আমার, যে ওপেন ক্যামেরাটা ধরার কেউ নাই, একা একা কাজ করতে হয় ভেতরে। যে ক্যামেরাটা ধরলে আমি কাজটা আপনাদেরকে একবারে সম্পূর্ণ দেখাতে পারতাম, কিন্তু আমি যেভাবে কাজ করব ইনশাল্লাহ 100% দিয়ে একবারে ইনশাল্লাহ আপনাদেরকে ওকে দেখাবো, যেটা এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাহলে আমি এটা বোর্ডটা একটু কাজটা করে নিই, করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় ছিল। ওই এই বোর্ডে তো চেক করলাম যে ভোল্টেজ টুলটা সবই ঠিক আছে, 12 ভোল্ট ঠিক আছে। এখন এই বোর্ডে আমাকে দেখতে হবে যে ভোল্টেজটা এখানে পৌঁছাচ্ছে কিনা, কারণ বিপ দিচ্ছিল বাজারে বিপ দিচ্ছিল পি পি করে, সেরকম বিপ না, হালকা বিপ দিচ্ছিল। তাহলে আমি এটা বোর্ডটা একটু চেক করে নিই, চেক করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সমস্যাটা কোথায় পেয়েছে। আর এখানে সেরকম কোনো কিছু নাই, এখানে শুধু ভোল্টেজ এসে ঢুকেছে, আর এখানে সেফটি কিট আছে, আর এখানে ছোট ছোট বাটাম স্টার্ট অফ অন এরকম, আর এখানে যে বাজার আছে। তাহলে আমি একটু ভোল্টেজগুলো চেক করি, এখানে ভোল্টেজটা প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখানে একটা এসএমডি ছোট পিএফ একটা শর্ট ছিল ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা রিমুভ করে দিয়েছি আমি, দিয়ে মেশিন চালু হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে লাইন দেব, লাইন দিয়ে তখন করা বিপ বাজারের বিপ শব্দটা ফলো করবেন, আর এখন করা বিপ শব্দটা ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে একবার ক্লিয়ার বিপ দিল, আর এখানে যে ডিসপ্লে চলে এসেছে E7, মানে এখানে সেফটি কি দেওয়া নাই। এই যে সেফটি কিটা আমি এখন দিব এখানে। এই যে ম্যাচিং রেডি হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। তাহলে ম্যাচিংটা আমি একটু চেক করব, যেহেতু মোটর দিয়ে গেছে, মোটরটা দিয়ে ম্যাচিংটা আমি একটু চেক করে নিই। চেক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ম্যাচিং রান হয়ে গেছে। মোটরটা আমাকে একটু আটকাতে হবে কোনো কিছুর সাথে, এখানে মোটরের ক্ল্যাম্প দেয়নি। মোটরটা শিওর হয়ে গেলে আমি এখান থেকে ম্যাচিংটা চালু করে দেবো। তাহলে লাইন দেওয়া আছে, মোটরটা আমি এখন এই যে স্টার্ট করলাম। এই যে মোটর ঘুরছে, বাচ্চা মোটর একবারে,
বাচ্চা মোটর ঘুরছে, কোনো সমস্যা নেই। স্পিড কম আছে, বাচ্চা মোটরটা ঘুরছে, কোনো সমস্যা নেই। তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা সবাই একটু ফলো করেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।